বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি কোরআন জুড়ে পাহাড়ের উপরে নাযিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন পাহাড়টা আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কোরআনের লোড বহন করার মতন ক্ষমতা পাহাড়ের নাই। ওই কোরআনের লোড বহন করার মতো ক্ষমতা আল্লাহ তার হাবিবুল্লাহ সিনার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এইবার আসেন এই সূরার মধ্যে আল্লাহ কি বলতে চাইলেন। আল্লাহ তাআলা কি বলতে চাইলেন আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন। এই যে মহান রব তার নবীর উপরে কোরআন নাযিল করলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানালাম। কেন বানালাম জানোনি? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং মানুষদেরকে বানালাম ইবাদত করবে কার। এরপর আবার আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদেরকে একমাত্র কেবলমাত্র সৃষ্টি করা হয়েছে, একমাত্র ইবাদত করবেন কার? গোলামি করবেন কার? বান্দা কয়, আল্লাহ কেন গোলামি করব? আল্লাহ কয়, তোমার পূর্ববর্তীদেরকেও বানিয়েছিলাম আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। তোমাদের পূর্ববর্তী কারা বলেন? আমাদের পূর্ববর্তী কারা বলেন? আমাদের পূর্ববর্তী কারা? প্রথম নম্বরে তিনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের পূর্বপুরুষ। কিন্তু আমার দেশে একদল কয়, হুজুর আমাদের পূর্বপুরুষ এই করেছে সেই করেছে। আপনার পূর্বপুরুষ গোড়ার ডিম জানতো। পূর্বপুরুষ বলতে বাবা আদমের কথা বোঝানো হয়েছে। বাবা আদম যেভাবে আল্লাহর তাওহীদের উপরে ছিলেন, ওই তাওহীদের উপরে থাকা লাগবে, বন্ডামি করা যাবে না। কথা কন না কেন? শিরক কুফর বেদাত কুফর করা যাবে না। ব্যবসা ছাড়া যা করছে তা ব্যবসা কারে কয়? বাবা আদম হলে আমাদের আসল আদি বাবা। কথা কন ঠিক কিনা? পানি দিছি না, পোকাটা ভিতরে গিয়ে তো সমস্যা করতেছে। কাশি উঠতে সমস্যা, গলা ভেঙে যায়। এইবার আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, তোমাদেরকে যে বানাইলাম ইবাদতের জন্য, তোমাদের পূর্ববর্তীদেরকে, এখানে আল্লাহ বললেন তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইলাম আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তোমাদের পূর্ববর্তীগণের মধ্যে সর্বপ্রথম যিনাকে আল্লাহ তাআলা বানালেন, তিনার নাম হচ্ছে হযরত আদম সফিউল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, বিসমিল্লাহ।